আমরা অলরেডি ভেরিয়েবল দেখে ফেলেছি। এখন আমরা দেখব যে কনস্ট্যান্ট কি এবং আমরা কিভাবে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারি এবং তার মান অ্যাসাইন করতে পারি। আমি এখানে একটা নতুন ফাইল নেব, ফাইল প্যাকেজ মেইন এবং ইম্পোর্ট করব ফরম্যাট fmt ফাংশন মেইন। ওকে, কনস্ট্যান্ট অনেকটা ভেরিয়েবলের মতো, কিন্তু আমরা এর ভ্যালু চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমি যদি এর ভ্যালু একবার অ্যাসাইন করে ফেলি, এই ভ্যালুটা আর পরবর্তীতে কখনো চেঞ্জ করা যায় না। যেমন আমি প্রথমে দেখেছিলাম যে একটা ভেরিয়েবল এ আমি যদি ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করতাম এবং এর ভ্যালু যদি আমি 5 দিতাম, এরপর আমি এখানকার প্রিন্ট দিচ্ছি এ, এরপর আমি কি করলাম, আমি এর ভ্যালুটা আমি চেঞ্জ করে 6 করে দিতে পারি। তো প্রথমে আমি যখন এর একটা ভ্যালু অ্যাসাইন করলাম সেটা 5, এরপর আমি সেই ভ্যালুটা চেঞ্জ করে 6 করে দিতে পারি। এবং আমি যদি আবার এটাকে প্রিন্ট করি, এবং আমি যদি এখন এটাকে রান করি, আমি যদি টার্মিনালটা ওপেন করি এখান থেকে, আমি এখন বেসিক অফ গো ফোল্ডারের মধ্যে আছে। আমি যদি এলএস করি তাহলে দেখব এই কনস্ট্যান্ট অফ গো এই ফাইলটি রয়েছে। এখন আমি এটাকে রান করব, গো রান কনস্ট্যান্ট অফ গো। যদি এখন এটাকে রান করি তাহলে দেখব যে প্রথমে 5 এরপর 6 প্রিন্ট করেছে। অর্থাৎ এখানে এর মান প্রথমে 5 ছিল, এরপর আমি সেটাকে চেঞ্জ করে 6 করে ফেলেছি। এটা পসিবল কারণ এটা আমি একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। এমন যদি হয় যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাই কিন্তু সেটা পরবর্তীতে কখনো চেঞ্জ করা যাবে না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। এখানে আমি কনস্ট্যান্টের জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি সেটা হচ্ছে কনস্ট। সো আমি যদি এখানে কনস্ট ডিক্লেয়ার করি এবং একটা মান আমি এখানে যদি অ্যাসাইন করে ফেলি, আমি পরবর্তীতে সেই মানটা চেঞ্জ করতে পারবো না। আমি দেখি যে এখানে একটা এরর দিচ্ছে, যে অলরেডি বলছে যে আমি অ্যাসাইন করতে পারবো না কারণ কনস্ট্যান্ট অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে এবং ভ্যালুটা অ্যাসাইন করা হয়ে গেছে। বাট স্টিল আমি যদি সেটাকে এখন রান করার চেষ্টা করি তাহলে এখানে আমাকে এই এররটা দেখাবে। ওকে, সো আমি এটাকে পরবর্তীতে আর কখনো চেঞ্জ করতে পারবো না। গোতে একটা স্পেশাল টাইপের কিওয়ার্ড রয়েছে, সেটা বলা হয় IOTA। এটা আমরা অনেক সময় ইউজ করি যদি আমি অনেকগুলো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে চাই এবং যাদের ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি হবে, সেই ক্ষেত্রে আমি একটু দেখাতে পারি। এখানে আমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি এবং আমি এখানে বলছি ফার্স্ট, এখন বলছি সেকেন্ড, এবং এরপর বলছি থার্ড। এবং আমি যদি চাই যে ফার্স্ট এর ভ্যালু হবে 0, সেকেন্ড এর ভ্যালু হবে 1, থার্ড এর ভ্যালু হবে 2, সেটা আমি করতে পারি এই IOTA দিয়ে। এর জন্য জাস্ট প্রথমটার সাথে আমাকে IOTA বলে দিলেই হবে এবং বাকিগুলো অটোমেটিক্যালি অ্যাসাইন হবে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, আমি এখন যদি এটাকে রান করি, ক্লিয়ার করে ফেলি এবং এটাকে রান করলাম, তাহলে দেখবো যে 0, 1, 2 প্রিন্ট করেছে। 0 হচ্ছে ফার্স্টের ভ্যালু, 1 হচ্ছে সেকেন্ডের ভ্যালু এবং 3 হচ্ছে থার্ডের ভ্যালু। এখন আমরা জিরো ভ্যালুস নিয়ে একটু ডিসকাস করব। জিরো ভ্যালুস কি? আমি একটা নিউ ফাইল এখানে ক্রিয়েট করি। সো আমরা যদি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি
এবং তার মধ্যে আমি কোনো ভ্যালু যদি অ্যাসাইন না করি তাহলে সেখানে যে ভ্যালুটা অ্যাসাইন হয় সেটাকে আমরা জিরো ভ্যালুস বলি। ধরো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম var i, এটা ইন্টিজার, আমি জাস্ট ডিক্লেয়ার করলাম। এরপর var f, এটা আমি ধরলাম যে float 64। আমরা এই ডেটা টাইপগুলো আরও দেখব পরবর্তীতে। এরপর আমি var b ফর বুলিয়ান, এরপর আমি দিলাম যে var s ফর স্ট্রিং। আমি যদি এখন এটাকে প্রিন্ট করে দেখি এবং আমি প্রথমে i প্রিন্ট করব, এরপর f প্রিন্ট করব, এরপর b প্রিন্ট করব, এরপর s প্রিন্ট করলাম। এখন আমি যদি এটাকে রান করি, আমি যদি এটাকে ক্লিয়ার করে ফেলি এবং আমি ls করলাম, আমাদের এই জিরো ভ্যালুস ডট গো ফাইলটা এখানে রয়েছে। আমি এটাকে রান করব। সো গো রান জিরো ভ্যালুস ডট গো, তাহলে এখানে 0 0 ফলস আমি দেখতে পাচ্ছি। ওকে, 0 হচ্ছে ইন্টিজারের জন্য, ফ্লোয়েটের জন্য 0, কারণ এই দুটোর মধ্যে আমরা জিরো ভ্যালুটা অ্যাসাইন করতে পারি। বুলিয়ানে সেটা ফলস, অর্থাৎ আমি যদি কোনো একটা বুলিয়ান ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি বাট তার মধ্যে কোনো অ্যাসাইন করলাম না, সেটা ট্রু আর ফলস বলে দিলাম না, ডিফল্টভাবে তার ভ্যালু হচ্ছে ফলস। এবং স্ট্রিংয়ে আমাকে এখানে কিছু দেখা যাচ্ছে না, বাট এখানে একটা এমটি স্ট্রিং রয়েছে, অর্থাৎ জাস্ট কোনো কিছু নেই সেটা রয়েছে। অর্থাৎ যদি আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি এবং তার মধ্যে কোনো মান অ্যাসাইন না করি তাহলে সেটা ব্ল্যাঙ্ক স্ট্রিং থাকবে। এটা হলো জিরো ভ্যালুস। ওকে, আমরা ভ্যারিয়েবলস দেখলাম, আমরা কনস্ট্যান্ট দেখলাম, আমরা জিরো ভ্যালুসও দেখলাম, এবং এই কোডে আমরা বেসিক কিছু ডেটা টাইপও দেখে ফেলেছি। এখন আমরা একটু স্কোপ নিয়ে কথা বলবো। সো আমি এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি। আমরা জানি যে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, অবশ্যই পারি, এবং ভেরিয়েবল দুই টাইপের ভেরিয়েবল রয়েছে এখানে। একটাকে আমরা বলি গ্লোবাল, একটাকে আমরা বলি লোকাল। সো গ্লোবাল মিনস যে ভ্যালুটা আমি যে কোনো জায়গা থেকে যে কোনো সময় ইউজ করতে পারবো, আর লোকাল মিনস হচ্ছে যেটা আমি পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গায় ইউজ করতে পারবো। এই যে যখন আমি একটা নির্দিষ্ট জায়গার কথা বলছি সেটাকে আমরা বলি স্কোপ। আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পুরো ফাইলের একদম উপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। গ্লোবাল ভেরিয়েবল, এর মধ্যে আমি এখানে লিখছি যে ওকে এটা হচ্ছে একটা গ্লোবাল। এখন মেইন ফাংশনের মধ্যে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এটাকে আমি বলছি লোকাল ভেরিয়েবল। ওকে, সো এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। সো আমি এখন প্রিন্ট করব, প্রথমে আমি প্রিন্ট করবো হচ্ছে গ্লোবাল, এবং এরপর আমরা প্রিন্ট করব লোকাল। সেম লাইনটা আমি আরেকবার লিখবো। এখন আমি যদি এটাকে রান করি, আমি এটা ক্লিয়ার করে ফেললাম, আমি যদি ls করি তাহলে দেখব স্কোপ ডট গো এখানে রয়েছে। আমি এটাকে রান করব, গো রান স্কোপ ডট গো, তাহলে দেখবো যে এই যে গ্লোবাল ভ্যালু এবং লোকাল ভ্যালু দুটোই আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। বাট আমি এখানে ধরলাম যে আরেকটা ফাংশন নিচ্ছি, একটা ফাংশন, অ্যানাদার ফাংশন নিলাম। এখানে আমি প্রিন্ট করতে চাচ্ছি গ্লোবাল ভেরিয়েবল। আমি প্রিন্ট করতে পারবো,
আমার কোনো রকমের এরর দেখাচ্ছে না। বাট আমি যদি এখন এখানে প্রিন্ট করতে চাই লোকাল ভেরিয়েবল, তাহলে দেখবো যে আমি এখানে প্রিন্ট করতে পারবো না, আমাকে একটা এরর দেখাচ্ছে। কি বলছে? এটা আনডিফাইন্ড, সে বুঝতে পারছে না। এটাই হচ্ছে স্কোপ। আমরা যখন কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তার স্কোপ বা সে অ্যাকচুয়ালি ওই ফাংশনের মধ্যেই ভিজিবল থাকে, সে ফাংশনের বাইরে আর কখনো ভিজিবল হয় না। যেমন ডিফারেন্ট একটা ফাংশন, এই ফাংশন এই লোকাল ভেরিয়েবল এটাকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট একটা ফাংশন, মানে মেইন ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা। এই ভেরিয়েবলটা এই ফাংশন ডিক্লেয়ার করা হলে সেটাকে ব্যবহার করা যেত, কিন্তু এইটা হচ্ছে একদম পুরো ফাংশনের বাহিরে, একদম গ্লোবাল। এই জন্য এই গ্লোবাল ভেরিয়েবল এটা মেইন এবং আনাদার ফাংশন দূরেই ইউজ করতে পারবে। তো এর স্কোপ হচ্ছে গ্লোবাল, আর এই লোকাল ভেরিয়েবলের স্কোপ হচ্ছে জাস্ট এই মেইন ফাংশনের মধ্যে। আমরা ভেরিয়েবল শিখলাম, আমরা দেখলাম যে কীভাবে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এবং আমরা দেখলাম যে কনস্ট্যান্ট একে একবার ডিক্লেয়ার করেই তার ভ্যালু অ্যাসাইন করা পসিবল, পরবর্তীতে এর ভ্যালু আর চেঞ্জ করা যায় না। আমরা জিরো ভ্যালুস দেখলাম, যে আমরা যদি কখনো কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং তার মান অ্যাসাইন না করি, বাই ডিফল্ট তার মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন হয়ে থাকে সেটাকে আমরা জিরো ভ্যালুস বলি। এবং আমরা কিছু ডেটা টাইপ অলরেডি দেখে ফেলেছি, আমরা ইন্টিজার দেখেছি, আমরা স্ট্রিং দেখেছি, আমরা ফ্লোয়েট দেখেছি, এবং আমরা বুলিয়ানও দেখেছি। আমরা আরও ডিটেলস দেখব। আমরা স্কোপ দেখলাম, অর্থাৎ একটা ভেরিয়েবল আমরা যদি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করি কোনো, সেটা সেই ফাংশনের বাইরে কোনো জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি না। বাট আমরা যদি একটা ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করি, অর্থাৎ ফাংশনের বাইরে ডিক্লেয়ার করি, সেটা গ্লোবাল হয়ে যায় এবং তারপরে যে কোনো জায়গা থেকে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি।